রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, এই প্রবাদটি আমরা সবাই জানি। কিন্তু বর্তমানে বাংলাদেশের রাজনীতিক অঙ্গনে যা ঘটছে তা যেন সেই প্রবাদকেও হার মানায়। রাজনীতিতে পর্দার কাড়ালের খেলা সবসময়ই রহস্যময় ছিল, কিন্তু এবার যা সামনে আসছে তা সাধারণ মানুষের কল্পনাকেও ছাড়িয়ে যাচ্ছে। শপথ গ্রহণের মাত্র কয়েকদিনের মাথায় যা ঘটল সেটা কি কেউ কখনো ভেবেছিল? আজ আমরা কোনো সাধারণ প্রতিবেদন নয়, বরং বিএনপি সরকারের অন্দরমহলে চলমান এক গভীর নীল নকশার বিষয় নিয়ে কথা বলবো। কেন মাত্র এক মাসের মাথায় তীব্র বিতর্কের মুখে পড়ল নতুন প্রশাসন? ক্ষমতার চেয়ারে বসতে না বসতেই বিএনপি এমন কি কাণ্ড ঘটালো যা শুনে যে কোনো সচেতন মানুষের চোখ কপালে উঠতে বাধ্য? এই অল্প সময়ের মধ্যে নবগঠিত সরকারের অন্দরমহলে যে রহস্য লুকানো ছিল তা আজ দিনের আলোর মতোই পরিষ্কার হয়ে গেছে। সেই রহস্যটা আসলে কি সেটা জানতে হলে আপনাকে এই রাজনৈতিক দাবার জালের প্রতিটি চাল বুঝতে হবে। সবচেয়ে বড় যে প্রশ্নটি এখন রাজনৈতিক মহলে ঘুরপাক খাচ্ছে তা হল, তারেক রহমান ও ডক্টর ইউনূসের মধ্যে কি লন্ডন বৈঠকের সেই গোপন দেনা পাওনা এখন পরিশোধ করা হচ্ছে? রাজনীতিতে এবার এক বিশাল রদবদলের আভাস পাওয়া যাচ্ছে। বিএনপির অন্দরমহলে শুরু হয়েছে তুমুল তোলপাড়। আমাদের আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা আলোকপাত করব সেই ইউনূস ফ্যাক্টর নিয়ে। ডক্টর ইউনূসকে কি সত্যিই পরবর্তী রাষ্ট্রপতি করা হচ্ছে? বিএনপির সাথে আন্তর্জাতিক মহলের সেই বহুল আলোচিত মেটিকিউলাস ডিজাইন বা গোপন চুক্তি কি এখন তবে প্রকাশ্যে চলে এলো? আন্তর্জাতিক লবিস্ট এবং প্রভাবশালী দেশগুলোর চাপে কি বিএনপি নিজেদের ক্ষমতা ভাগাভাগি করতে বাধ্য হচ্ছে? যদি ডক্টর ইউনূসকে রাষ্ট্রের সর্বোচ্চ আসনে বসানো হয়, তবে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে কোন বিশাল পরিবর্তন আসতে যাচ্ছে তা নিয়ে এখন সচিবালয় থেকে রাজপথ সবখানে চলছে চুলচেরা বিশ্লেষণ। একদিকে যখন রাষ্ট্রপতির পদ নিয়ে জল্পনা, অন্যদিকে তখন বেজে উঠেছে বিতর্কিত মন্ত্রীদের বিদায় ঘণ্টা। ক্ষমতার মধুচন্দ্রিমা কাটতে না কাটতেই কেন এই পরিস্থিতি তৈরি হলো? বিশেষ করে সড়কের চাঁদাবাজিকে অনেকটা বৈধতা দেওয়ার চেষ্টা করে যারা বিতর্কের জন্ম দিয়েছেন, সেই মন্ত্রী রবিউল সহ বেশ কজন নেতার ভাগ্য কি তবে নির্ধারিত হয়ে গেছে? সাধারণ মানুষের রোষানল থেকে বাঁচতে এবং দলের ভাবমূর্তি রক্ষায় তারেক রহমান কি তবে নিজের মন্ত্রীদের ওপরই কাঁচি চালাতে যাচ্ছেন? আমাদের কাছে আসা তথ্য অনুযায়ী তারেক রহমানের কাছে এখন একটি রেড মার্ক তালিকা রয়েছে। এই তালিকায় কাদের নাম আছে? কেন তিনি নিজের দলের মন্ত্রীদের ওপর এমন কঠোর অবস্থান নিচ্ছেন? এটিকে কেবল ইমেজ রক্ষার চেষ্টা, নাকি ক্ষমতার নতুন কোনো ভারসাম্য তৈরির কৌশল? যারা অতি উৎসাহী হয়ে নিজেদের আলাদা বলয় তৈরির চেষ্টা করছেন, তাদের ডানা ছেটে দেওয়াই এখন লন্ডনের মূল লক্ষ্য বলে মনে করা হচ্ছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল চাঁদাবাজির নতুন সংজ্ঞা। হাসি মুখে টাকা নিলে সেটা চাঁদা নয়, এমন একটি অদ্ভুত আর হাস্যকর যুক্তির আড়ালে বিএনপির কোন ভয়ঙ্কর নীল নকশা কাজ করছে? দেশের মানুষ যখন পরিবর্তনের আশায় রাজপথে ছিল, তখন প্রশাসনের এই ধরনের অবস্থান সাধারণ মানুষকে স্তম্ভিত করে দিয়েছে। সড়কের চাঁদাবাজির এই তথাকথিত সরকারি ছাড়পত্র দেওয়ার দুঃসাহস তারা পেলেন কোথায়? এটি কি কোনো বিশেষ গোষ্ঠীকে সুবিধা দেওয়ার পায়তারা, নাকি দলের ভেতরেই থাকা কোনো শক্তিশালী সিন্ডিকেটের কারুসাজি? একই সাথে পর্দার আড়ালে কাজ করছে ভারত ও যুক্তরাষ্ট্র মতো পরাশক্তিও। ক্ষমতার বিনিময়ে ডক্টর খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করার নেপথ্যে আসল রহস্যটা ঠিক কী? ভূ রাজনীতির এই জটিল মারপ্যাচে ডক্টর খলিলুর রহমান কি বিএনপির জন্য কোনো ট্রাম্প কার্ড? ডক্টর ইউনূসের সাথে তার সুসম্পর্ক কি এই সমীকরণকে আরও রহস্যময় করে তুলছে? এটি কি কোনো আন্তর্জাতিক সমঝোতার অংশ, যেখানে বাংলাদেশকে বিশেষ কোনো ব্লকের দিকে ঠেলে দেওয়া হচ্ছে? এই প্রশ্নগুলি এখন সাধারণ মানুষের মনে দানা বাঁধছে। দ্রুত পরিবর্তনশীল এই রাজনৈতিক পরিস্থিতি এখন এক অস্থির মোড়ে দাঁড়িয়ে। একদিকে ক্ষমতার দাপট, অন্যদিকে জনগণের দীর্ঘদিনের পুঞ্জীভূত আকাঙ্ক্ষা। এর মাঝে ডক্টর ইউনূস, তারেক রহমান আর আন্তর্জাতিক শক্তির এই দাবার চালে শেষ হাসি কে হাসবে? নবগঠিত বিএনপি সরকার কি পারবে এই বিতর্ক কাটিয়ে নতুন দিগন্তের সূচনা করতে, নাকি শুরুতেই পথ হারাবে এই প্রশাসন? আজ যা রহস্যময় নীল নকশা, তা কাল হয়তো দেশের রাজনীতির এক রূঢ় বাস্তব হয়ে ধরা দেবে। দেশের দ্রুত পরিবর্তনশীল রাজনৈতিক পরিস্থিতির এই অলিগলি বুঝতেই আমাদের আজকের এই বিশেষ আয়োজন। সামনের দিনগুলোতে এই দাবার গুটি কোন দিকে যায়, সেদিকেই